নমস্কার। আজকে আলোচনা করব চৈত্র নবরাত্রি নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি কিছুটা হলো একটা সম্যক ধারণা দিয়েছি কবে থেকে চৈত্র নবরাত্রি শুরু হবে। আজকে বলো চৈত্র নবরাত্রি মা কিভাবে আসবেন। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে 30শে মার্চ, অর্থাৎ রবিবার। রবিবার চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। মা দুর্গা হাতির পিঠে চড়ে আসবেন এবং এই কিছু রাশির জন্য মায়ের এই আগমন যথেষ্ট ভালো। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র নবরাত্রি 2025 সালে 30শে মার্চ থেকে শুরু হতে চলেছে। এই চৈত্র নবরাত্রি রবিবার থেকে শুরু হয়ে দেবী মার বাহন হবে হাতিতে। প্রথম দিন থেকেই হিন্দু নববর্ষ শুরু হবে। হিন্দু নববর্ষ শুরু হবে। চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হবে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এই বছর শনিদেব চৈত্র নবরাত্রি একদিন আগে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। সেই নিয়ে আমি অলরেডি আপনাদের কাছে 12 রাশি নিয়ে প্রোগ্রাম অলরেডি দিয়েছি। আপনারা আমার চ্যানেলে সার্চ করে সেখানে সবই পাবেন, কোন কোন রাশির জন্য কিরকম এফেক্ট। এই পরিস্থিতিতে খুবই শুভ ও উপকারী হতে চলেছে শনিদেবের এই ট্রানজিট, এবং তার আগে হচ্ছে গ্রহণ লাগছে। এবং এই চৈত্র নবরাত্রি অর্থাৎ 30 তারিখে চৈত্র নবরাত্রিতে কোন কোন রাশির জন্য শুভ ফল। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। চৈত্র নবরাত্রি তার পরবর্তী সময়ে কর্কট রাশির জাতকদের জন্য খুবই অনুকূল হবে। এই সময় আপনি নতুন কিছু জায়গায় ইনভেস্ট করতে পারেন, কোনো সম্পত্তি পেতে পারেন, অর্থ পেতে পারেন, বাবা মার হেল্প পায়, বাবা মা থেকে সম্পত্তি, বাবা মা থেকে কোনো গিফট পেতে পারেন। আপনি নিজে কোনো গাড়ি বা বাড়ি কিনতে সেখানে ইনভেস্ট করতে পারেন। কর্মজীবনে যে আপনার একটা অশান্তি বা একটা চাপ ছিল সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। সকলের সম্পর্ক ভালো হবে, অগ্রগতি হবে, মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বিবাহিত জীবন যথেষ্ট অনুকূল হবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালো সমন্বয় থাকবে। চাকরিজীবীরা ভালো খবর পেতে পারেন। এসব মাথাটা ঠান্ডা রাখবেন। এসব ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে পারবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু এই চৈত্র নবরাত্রির থেকে বা চৈত্র নবরাত্রির পরেও কিন্তু আপনার সময়টা যতটা ফেভারে থাকবে। এই সময় কিন্তু আপনার কন্যা রাশির জাতকদের সেভিংস অর্থাৎ আর্থিক যারা যথেষ্ট ভালো হবে। সামাজিক কাজে আগ্রহী হবেন, সমাজের কাছে সম্মান পাবেন। এই সময় দেবী দুর্গার আশীর্বাদ পাবেন। এই সময় আপনার যাদের সাথে সম্পর্ক নষ্ট হয় তাদের সম্পর্ক আবার তৈরি হবে। এবং এই সময় আপনার কোনো জাতীয় আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। চাকরিজীবীদের আর্থিক অবস্থা ভালো হবে। আপনি আপনার আত্মীয়দের সাথে ভালোবাসা ও আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন এবং আপনি কিন্তু সাংসারিক সুখ এবং বাইরের সুখ সবটাই আপনি উপভোগ করবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। চৈত্র নবরাত্রির সময় তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সময় আপনার নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো চাকরির খবর এগুলো কিন্তু আপনি পেতেই পারেন। এবং এই সময় কিন্তু পদোন্নতি বা ইনক্রিমেন্ট আপনার হবে। বাড়িতে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনা ঘটবে, সেই নিয়ে আলোচনা হবে। আর্থিক জীবনের সমস্যাগুলো মিটে যাবে এবং এই সময় মায়ের কৃপায় আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। নেক্সট যে রাশি মকর রাশি। মকর রাশি সবে মাত্র আপনার 7.5 কেটে যাচ্ছে। সুতরাং আপনার একটা নতুন জীবন আপনার এই সময় আসবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার কেরিয়ারের সম্পর্কিত উদ্বেগ যে ছিল সেগুলো দূর হবে। পারিবারিক সদস্যের সাথে সম্পর্ক ভালো হবে। আর্থিক সাহায্য পাবেন। আপনি দীর্ঘদিনের সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছিলেন, সেখানে আপনি সম্পত্তি বিক্রি করে যথেষ্ট ফায়দা তুলতে পারবেন। ব্যবসা অর্থনৈতিক অগ্রগতি হবে। পরিবারে আপনার পিতামাতার কাছ থেকে আশীর্বাদ পাবে, তাদের কাছে কোনো গিফট পেতে পারেন। আপনি আপনার লাইফ পার্টনারের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন এবং তার সাথে আপনার সন্তানের কাছ থেকে যেটা বনিবনা অভাব চলে সেগুলো আপনার ঠিক হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে। পছন্দসই চাকরি পাবেন এবং আপনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। মিথুন রাশি। মিথুন রাশি এই চৈত্র নবরাত্রিতে কিন্তু আপনাদের সময়টা যথেষ্ট ভালো আসছে। এই সময় মা হাতির পিঠে করে যে আসবেন, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সুখবর নিয়ে আসছে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো সময় মিথুন রাশির জন্য। আপনার কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। এসে আপনি যে অবিবাহিত বিয়ের যোগাযোগ হবে, কিন্তু এসে ফাইনাল কোনো কথা বলবেন না। চৈত্র মাস কেটে তারপরে বলবেন, কিন্তু এসে আপনি কথাবার্তা এগোতে পারেন, কিন্তু ফাইনাল ডিসকাশনে যাবেন না। ব্যবসা যথেষ্ট ভালো হয়, কাজের যে যথেষ্ট নতুন কোনো চাকরি খোঁজ আপনি পেতেই পারেন। এই সময় কিন্তু আপনার মনে অনেক ইচ্ছাই পূরণ হবে এই চৈত্র নবরাত্রিতে। এই সময় কিন্তু এই চৈত্র নবরাত্রির প্রথম দিন সর্বাত্ম সিদ্ধি যোগ
বিকেল 4:35 থেকে কিন্তু লেগে যাবে 6:12 পর্যন্ত কিন্তু সর্বাত্ম সিদ্ধিযোগ থাকবে। সুতরাং এটা কিন্তু আপনারা প্রত্যেকেই এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, এই 4 রাশি ছাড়া আরো 8 রাশি যে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ বিচার, কিন্তু 4 রাশি একটু বেশি এফেক্ট হবে এই 4 রাশির ক্ষেত্রে। অবশ্যই আপনার ভালো লাগবে আপনাদের, এবং অবশ্যই মিলছে বা মিলবে। ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল অন করবেন, যত লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে। আর অবশ্যই আমরা এই পেজটাকে আপনারা ফলো রাখুন, অবশ্যই আমার চ্যানেলটায় বা পেজটায় ফলো রাখুন, প্রত্যেক প্রকার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।